আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। চলছে পবিত্র মুহররম মাস। এই মাসে শুধুমাত্র যদি একটি আমল আপনি করতে পারেন, সারা জীবন আপনি সুখে থাকবেন। সুবহানাল্লাহ। মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। এই মাসের অনেক বেশি ফজিলত, অনেক বেশি মর্যাদা হাদিস শরীফের মধ্যে এসেছে। এই মাসের 10 তারিখ আশুরা, পবিত্র আশুরার দিন। এই আশুরার দিন হাদিস শরীফের মধ্যে রোজা রাখার কথা বলা হয়েছে। এই রোজার ফজিলত এত বেশি, এত বেশি, পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা আল্লাহ তাআলার কাছে আশুরা রোজা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতএব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে কমেন্ট করুন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। জাযাকাল্লাহ। পবিত্র আশুরার মাসে আপনি শুধুমাত্র একটি আমল করবেন, যে আমলের বদলতে আল্লাহ তাআলা আপনার অভাবগুলো দূর করে দিবে, আপনার গুনাহগুলো মাফ করে দিবে, আপনার দরজা, আপনার বুলন্দ দিন দিন বাড়তে থাকবে, আপনার উন্নতি হতে থাকবে। সে আমলটা কি? 1 নম্বরে তো আশুরার মধ্যে রোজা রাখবেন। 2 নম্বরে হলো, কোন ব্যক্তি যদি মুহররম মাসে বেশি বেশি দান সদকা করে, বেশি বেশি সে যদি পরিবারের জন্য খরচ করে, আল্লাহ তাআলা তার কামাই রুজির মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। অতএব এই আশুরার দিনে বেশি বেশি দোয়া ইস্তেগফার করবেন, বেশি বেশি তওবা করবেন, আর বেশি বেশি নবীজির উপর দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে যে বিশেষ আমলের জন্য এই ভিডিওটি তৈরি করলাম, সেই বিশেষ আমলটি হলো, এই পবিত্র আশুরার আগে আগে মুহররম মাসে আপনি একটি মাত্র আমল করবেন। সেটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আপনি 3 বার ইস্তেগফার, 3 বার সূরা ইখলাস, আর 3 বার আপনি হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ পাঠ করবেন। তারপরে আপনি আপনার মনের ইচ্ছার কথা স্বয়ং আল্লাহ তাআলার কাছে বলবেন যে, হে আল্লাহ, আমার অমুক ইচ্ছেটি পূরণ করে দাও, আমার অমুক মাকসাদটি হাসিল করে দাও। ইনশাআল্লাহ আপনার সেই মনের মাকসাদ হাসিল হবে। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ওজিফা আমল করছেন কিন্তু মনের আশা পূরণ হচ্ছে না, তাদের জন্য আশুরার এই ফজিলতপূর্ণ দিনে মনের আশা পূরণ করার জন্য অন্যতম একটি সহায়ক, অন্যতম একটি মাকসাদ, অন্যতম একটি উপায়